এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন বাজে সকাল 9টা আর সকালে কাজ বাজ সব সারা শেষ। মা কি কাজটা সব কিছু করলো আর আমাকে বললো চা বানাতে, দুধ চা করবো। চা এদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে, একদিকে রাজমিস্ত্রি আর একদিকে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি এসে গেছে, রাজমিস্ত্রি এখনো আসেনি, আসবে। তো তার জন্য আরেকজন লোক আসছে, একটা দাদু হয় আমার। তো তাদের জন্য আর কি সবার জন্য চা বানাতে বললো। আমরা আর কি সকালে সেরকম চা খাই না, ওর লোক আসে তার জন্য চা বানাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর একটু বলক উঠলে চিনিটা দিয়ে নেব। তো এই যে চিনি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মানে দুধ চা বানাচ্ছিলাম আর বুনুর পাশে বই পড়ছিল, আর তাই ওকে ওকে পড়াচ্ছিলাম, কিছু পড়া দিয়েছিলাম। তো সেগুলো মুখস্থ করে না দেখে লিখছিল। আর এখন আমি ধরবো। ও মশাই, এমন রিকেট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্য করা, কারা একথা বলেছেন? কোন কাজকে তারা রিকেট শব্দ বলেছে? লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে দুজন পাখাওয়ালা যাত্রী রীতিমতো নেমে এসে পাগলা গণেশকে ধমক উদ্ধৃত করে এই কথাগুলি বলেছিলেন। একদিন সন্ধ্যাবেলা পাগলা গণেশ গলা ছেড়ে গান গাইছিল এবং ও সেই গান গাওয়াকেই তারা বিকট শব্দ মনে করেছে। এটা কবে বুঝতে কবে অনেকদিন বুঝতে এটা না দেখলে আগে ভাবি। বুনুকে পড়াতে পড়াতে কিন্তু এদিকে চা হয়ে গেছে। 2 কাপ চা বাবা আর একজনের জন্য বেরিয়ে বাড়ছিলাম আর কি। তো ওদেরকে দিয়ে আমি আর বুনু নিয়ে বসে পড়ছি চা খেতে। চা খাওয়া হয়ে গেলে মা বলছিল আলু সিদ্ধ বসাতে। মা তরকারি রান্না করবে কিসের জন্য, একটা আলু দিয়ে একটা ঝোল করবে। আর তার জন্য ওইদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন এই যে মা ভাত বসিয়ে দিয়েছে, চাল ধুচ্ছিল। তো তারপর আমি কিন্তু এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর কিছুটা হয়ে গেলে তারপর আমি এসে একটু মানে লবণ দিলাম, কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তার জন্য। তো এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমরা 3 জন মিলে আলুটা আর কি ছুলিয়ে ফেলবো। আর মা ওইদিকে রান্না করতেছে। তো এই যে আমরা কিন্তু 3 জন মিলে আলু ছিলাচ্ছিলাম। আর আজকে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি, আর কি আসবে না, কারণ অন্য একটা কাজে গেছে তার জন্য। আজকে আসলে খুব ভালো হতো। আমাদের কল বন্ধ আছে কয়েকদিন থেকে, লোকের বাড়িতে জল নিয়ে তারপর রান্নার বাড়ি আর কি সব কাজ করতে লাগে। আর আজকেও আসবে না, দেখি কালকে আসে কিনা। তো এখন কিন্তু আমাদের আলু ছোলানো হয়ে গেছে আর এই আলুর গাবলাটা নিয়ে রাখবো, তখনই কিন্তু এই যে তেলের শিশিটা পড়ে গেছে, কতখানি তেল পড়ে গেছে, মা বকাবকি করছিল। তো তারপর আর কি করা যাবে, তেল পড়ে গেছে তার জন্য আমি আর কি মশলাটা বেটে বেটে মিক্সচার করে নিচ্ছিলাম। তো এই যে মিক্সচারে তো দেখো একবারই কিন্তু একদম ফিনিশিং হয়ে গেছে। তো তারপর মশলাটা দিয়ে না হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি এই যে। আর খাওয়া হয়ে গেলে কিন্তু আমার একটা পার্সেল আসার কথা ছিল আজকে। এখন আমি আনবক্সিং করব। তো এটার মধ্যে একটা ক্রিম আছে, তো সেটাই অর্ডার দিয়েছিলাম। তো চলো তোমরা এই যে আমার পার্সেল, তো এটা এখন আনবক্সিং করব। তো চলো দেখা যাক এটার মধ্যে কী আছে। আদৌ জানি না আমি যেটা দিয়েছি ঠিক সেটা এসেছে কিনা। গাইস, এটা ময়শ্চারাইজার আমি দিয়েছিলাম, ডেইলি গ্লো ক্রিমটা, একটা ময়শ্চারাইজার এসেছে। তো এখন কি এটা আবার ফেরত নেবে জানি না ঠিক, তো কি করা যাবে আর। এটার দাম নিয়েছে হলো 194 টাকা। এখন দুপুর হয়ে গেছে, 3টা 24 বাজে এখন। আর আমার চান টান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া করিনি। আর এখন কিন্তু একটা খুশির খবর আছে আর কি আমার জন্য। ইউটিউব চ্যানেলে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলো। আর সন্ধ্যাবেলা একটু বাজার যাব, তার জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশন করব 100 সাবস্ক্রাইবারে। তো চলো খাওয়া দাওয়া করে বাজার যাবো। একবারে বাজার যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছি। আর এখন বাজারে বেরোবো, আমি আর বোন যাবো, আর ও আসতেছে। তো চলো একবারে বাজারে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন কিন্তু আমরা বাজারে চলে এসেছি আর সাইকেলটা রাখলাম দুজনের। আর এই যে একটা বান্ধবীও আছে। তো আমরা বাজারে গিয়ে প্রথমে কিন্তু আর কি আমি আর আমার ওই বান্ধবীটা ব্যাংকে চলে আসলাম, ওর কি দরকার ছিল। আর বন্ধু গেছিলো ওই যে জায়গায় গান নাচ শিখবে ওই জায়গায় ওর দরকারে। তো তারপর এই জায়গায় চাউমিন নিব, এই জায়গায় চাউমিনটা নিয়ে নিয়েছিলাম আগে। তো এই যে চলে এসেছি, বোন ওই জায়গায় নাচ শিখছিল। कोई नहीं, এবার দুই হাত দিয়ে, হ্যাঁ এবার পিছাবো, कोई नहीं तो পিছাবো, कोई नहीं
आया जग में ललिता आया जग में। এখন আমাদের বাজারে সবকিছু সব কাজ কমপ্লিট আর এখন আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখো। তো গাইস আমরা কিন্তু যাব সাইকেল, মানে হয়েছে কি আমরা যাব সাইকেলে, আমরা তিনজনই যাব সাইকেলে। তো সব টোটোওয়ালা আমাদেরকে দেখে আর কি সবাই ডাকতেছে, আর আমরা বললাম যে আমরা সাইকেলে যাব, তার জন্য একটু এসেছিল। তো এখন আমি আর আমার বান্ধবী একটা সাইকেল নিয়ে চলে যাবো, আমাদের দরকার ছিল কম্পিউটার দোকানে, ওই জায়গায় যাবো। আর বুনু সাইকেলটা পাম্প করে তারপরে যাবে, ওই যে বুনু চলে এসেছে। তো তারপর কিন্তু আমি আর আমার ওই বান্ধবীটা এই মানে কম্পিউটার দোকানে চলে আসি, যেটা দরকার ছিল। আর বুনু সাইকেলটা পাম্প করে পরে আসছিল। তো এই যে আগে ওরটা করছিল, তারপর আমারটা করছিলাম। তো এই যে করা হয়ে গেলে বাড়িতে চলে এসেছি। এখন আমরা বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু হবে সেই সেলিব্রেশন, 100 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। আর বুনু কিন্তু এগুলো সব রেডি করতেছে। তো চলো, কেকটা কিন্তু এত বড় আর তোমরা কি বলবো, তো দেখেও না তোমরা দেখতে পাচ্ছ কেকটা কতটা বড়। আর কি এখন 100 সাবস্ক্রাইবার, তার জন্য এর এতটুকুই। আর যখন 500 হবে তখন কিন্তু বড় নিয়ে আসবো আর কি। তো চলো এখন কেক কাটা হবে। 100 সাবস্ক্রাইবার ইউটিউবার। আরে নো তো গাইস এখন আমাদের চাউমিন পার্টি শেষ। তো কি, তো এখন আর সেরকম কিছু দেখানোর নেই। আর এখন রাতও হয়ে গেছে, 8টা বাজে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।